আপনাদেরকে করতে হবে। সংগ্রামী ভাই বোনেরা, আপনাদের কাছে অনুরোধ, জুলাইকে যেভাবে সফল করেছেন, এই উপদেষ্টা পরিষদ যদি তাদের দায়িত্ব পালন না করে, আপনারা অবশ্যই আমার রাস্তায় নেমে আসবেন এই উপদেষ্টা পরিষদকে বিতাড়িত করার জন্য। আমি আবারও বলতে চাই, এই উপদেষ্টা পরিষদ সহ সংস্কার কমিশনের কাছে অনুরোধ করতে চাই, আপনারা উপদেষ্টা পরিষদে সংস্কার করে নতুন ভাবে পুনর্গঠন করুন। এছাড়াও যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তারা যাতে সঠিকভাবে চিকিৎসা পায়, নিহত পরিবার যাতে সঠিকভাবে সহযোগিতা পায়, সেটার ব্যবস্থা গ্রহণ করুন। নয়তো 8 তারিখের আগেই আপনাকে হয়তো আবার আসন থেকে বিতাড়িত হতে হয়, এটা আমরা চাই না। কিন্তু আপনাদের কর্ম যদি সেই ফ্যাসিস্ট সরকারের মতো হয়, তাহলে 8 তারিখ জুলাইয়ে আমরা আবার হয়তো দেখা যাবে নতুন সূর্যোদয়ের জন্য আন্দোলনে নামবো। ধন্যবাদ সবাইকে। আজকে যে অভিযোগ নিয়ে এসেছেন এই লিবার পার্টির পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, আমরা শুধু স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ না, আমাদের সংগঠন থেকে এই তাদের সাথে সমর্থন জানিয়ে আমরা আপনাদের এই পুরো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা বিপ্লবী সরকার বলেন, বিপ্লব পরবর্তী সরকার বলেন, সবার কাছে 8 তারিখে জানতে চাইব আপনারা কি করেছেন, পাচারকৃত টাকা এনেছেন, এখন করেছেন। ডক্টর ইউনূস স্যার, আপনি কি জানেন যখন 18 সালে আমরা যুক্ত ফ্রন্ট থেকে শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিলাম, তখন শেখ হাসিনা বলেছিল আপনারা যে আমার পদত্যাগ চান, নির্বাচন চান, আমার প্রধানমন্ত্রী দিতে চান না, তাহলে কাকে চান, ব্যক্তি দেখান। তখন আমাদের বিএনপির মহাসচিব সহ ডক্টর কামাল সহ তারা চুপ করেছিলেন, বলতে পারেন নাই আপনি চেয়ার ছাড়েন, এই চেয়ার দেশপ্রেমিক নাগরিককে চিনে নিবে, তারা চুপ করেছিলেন। সেদিন থেকে আপনাকে আমরা মনে প্রাণে নিয়েছিলাম, বাড়ি বাড়ি ভোট চায়, যেভাবে চায় সেভাবে বলেছিলাম ডক্টর ইউনূস স্যারকে আপনারা দেশ গড়ার সুযোগ দেন। তারা বলেছিল সে শিক্ষক, আমরা তার উত্তর দিয়েছি। তাকে বলেছিল কেন করবো, বলেছি পাচারকৃত টাকা আনতে উনি সাহায্য না, আন্তর্জাতিক মানের নেতা, ওনার দেশে বিদেশে অনেক পরিচিতি আছে, আমাদের রাজনৈতিক নেতারা যতটুকু সাহায্য করতে না পারবেন উনি আনতে পারবেন। কিন্তু আপনি কি তা করেছেন? আমি আইনমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কি উত্তর নিয়েছেন সেই টাকা আনার, পাচারকৃত টাকা